এই তো বন্ধুরা, রেডি হয়ে গেল ঝটপট চিংড়ির সালাদ। গরম ভাতের সাথে একদম জমে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকের ব্লগটা শুরু করলাম আমি আয়নের স্কুল থেকে আসার পর। টুকিটাকি কাজ যা ছিল করে নিলাম সব। খালা এসেছে, খালা এসে সব কিছু করে দিয়ে গেছে বাকি কাজগুলো। আর আয়নকে খাইয়ে দিয়েছি। আয়ন খাওয়া দাওয়া শেষ করে ও খেলছে, খেলা শেষ হয়ে গেছে। নিজের হোমওয়ার্ক আল্লাহর রহমতে নিজেই করছে মাশাল্লাহ। তো আমি এখন রান্নার কাজে চলে যাব। রান্না কমপ্লিট করার পর আমি একটু রুটি বানাবো। অনেক দিন থেকে রুটি বানানো হয়নি, অসুস্থ ছিলাম এই জন্য। তো এই তো কফিটা আগে খেয়ে নেব। আর কফির মগটা আজকে চেঞ্জ করে নিলাম, প্রতিদিনে একই মগে খেতে ইচ্ছা করতেছে না। তো এই তো কফিটা খাওয়া শেষ হয়ে গেলে আমি রান্নার কাজে চলে যাব। সে অফ ক্যামেরায় ভাত রান্না করে নিয়েছি। ফ্রিজে ইলিশ ছিল ছোট্ট, তো একটা ইলিশ বের করলাম, ভাবলাম এটা ভর্তা করি কাঁচা কাঁচা পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে, সরিষার তেল দিয়ে, খেতে দারুণ লাগবে। তো আজকে সব আমার পছন্দের রান্নাগুলো করব। রান্না কিছুই করব না, মানে আমার পছন্দের করব, ভর্তা করব। তো এই তো ইলিশ মাছটা লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম, হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ একটু ভেজে নেব সালাদ করার জন্য। তো এখন ইলিশ মাছটা নামিয়ে কাঁটাটা ছাড়াই নেব, নিয়ে ভর্তা করব। তেলে ভেজেছি, ওই তেলে শুকনো মরিচটা ভেজে নেব। এবার আমার কাশি উঠবে আমি জানি। তাই তো ভেজে নেব ভর্তাটা, ইলিশ মাছের ভর্তাটা করার জন্য। তেলটা অনেক গরম হয়ে গেছে, ভাজা এখনই হয়ে যাবে। মরিচ, শুকনো মরিচ, ইলিশ মাছের ভর্তার সাথে শুকনো মরিচটা দারুণ লাগে। গ্যাস অফ করে দেই। হয়ে গেছে, আমি এখন ভর্তাটা করে নেব। তো এই তো ইলিশ মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে ধনে পাতা নিয়েছি কুচি করে। আর এখানে আমি দিয়ে দেব শুকনো মরিচ ভাজা। ইলিশের তেলেই শুকনো মরিচটা ভেজে নিলাম। দিয়ে দেব আমি স্বাদ মতো একটু লবণ, বেশি দেব না, অল্প একটু দেব। আর এটাকে আগে মরিচের ধনিয়া পাতাটাকে আগে করে নেব, ম্যাশ করে নেব। হয়ে গেছে। আমি এখন কুচি করা পেঁয়াজ দিয়ে দেব এখানে বেশি করে, কারণ কাঁচা পেঁয়াজটা দিয়ে না ইলিশ মাছের ভর্তা বা যে কোনো ভর্তা খেতে অসাধারণ লাগে। তো পেঁয়াজটাকে, শুকনো মরিচ, ধনিয়া পাতাটাকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, আমি এখন ইলিশের সাথে মেখে নেব। তার আগে আমি একটু দিয়ে দেব সরিষার তেল। তো এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। ভাবলেন যে আজকে আর মাছ মাংস খাবো না, ভর্তা একটু খাবো। একদম মাওয়া ঘাটের ইলিশের ভর্তার মতো হবে খেতে, দারুণ। বিশেষ করে কাঁচা পেঁয়াজটা দিয়ে আমার খুব ভালো লাগে খেতে। তো অনেকগুলো হয়েছে আল্লাহর রহমতে, পেঁয়াজ আর শুকনো মরিচ দেওয়াতে, ধনিয়া পাতা দেওয়াতে। তো এই তো ইলিশের ভর্তাটা হয়ে গেল। এখন আমি একটু চিংড়ি সালাদ করে নেব। এখানে আমি কড়াইতে তেল দিয়েছি, একটু সাদা তেল। আর এখানে চিংড়ি নিয়েছি অনেকগুলো। তো চিংড়ি সালাদটা করতে গেলে একদম পুরো সম্পূর্ণ খোসাগুলো একদম ছিলে নিতে হবে, একটুও যেন খোসা না থাকে। একদম নরম মোলায়ন অংশটা নিতে হবে চিংড়ির, সব খোসা ফেলাই দিতে হবে। আমি একটু হালকা অল্প একটু লবণ দেব, একটু মরিচের গুঁড়া দেব, আর একটু হলুদের গুঁড়া দিয়ে, গুঁড়া হলুদ দিয়ে আমি ভালো করে মেখে চিংড়িটাকে আমি তেলে একটু ভেজে নেব, বেশিক্ষণ না, কারণ চিংড়ি তো এমনিতেই হলো নরম। আয়ন দুষ্টামি করতেছে। তো এই তো হয়ে গেছে মাখা। আমি এখন এইটি ভেজে নেব সালাদ করার জন্য। চিংড়িটা ভেজে নিচ্ছি। আর চিংড়ির সালাদটা আমার ঘরে সবারই পছন্দ। তো গাজর বাছাই নেই, শসা আছে, শসাটা দিয়ে সালাদটা করে নেব। খেতে অসাধারণ লাগে চিংড়ির সালাদটা। এই তো আর 5 থেকে 10 মিনিট হয়ে গেলে আমি চিংড়িটা নামিয়ে নেব, কারণ চিংড়ি বেশি সেদ্ধ করতে হয় না, তখন খাইতে হয়, একদম খেতে ভালো লাগে না। এই তো ভাজা হয়ে যাচ্ছে, আর একটু পরে নামিয়ে নেব। তো এই তো বন্ধুরা, চিংড়িটা ভাজা হয়ে যাচ্ছে। এটা আর আমি 5 থেকে 10 মিনিটের মতো একটু ভেজে নেব। চিংড়ি এমনিতেই নরম, বেশি ভাজতে হয় না। আর গাজর শেষ হয়ে গেছে দেখলাম, শসা আছে, শসা দিয়ে সালাদটা করে নেব। তো চিংড়ির সালাদে গাজর শসাটা দিলে বেশি টেস্ট হয় আর কি। তো গাজর যেহেতু নাই, শসাটা দিয়েই চালিয়ে দেবো। মেহমান তো নেই, আমরাই খাবো।
আর আমার ঘরে চিংড়ির সালাদটা সবাইরই পছন্দ। গাজরটা দিলে কালারফুল হয়, বাচ্চারাও খেতে চায়। এই তো হয়ে যাচ্ছে চিংড়িটা, আমি একটু পরে নামিয়ে নেব। তো এই তো চিংড়িগুলো নিয়ে আসছি, একদম নরম নরম হয়েছে। এখানে ধনিয়া পাতা নিয়েছি, এখানে নিয়েছি আমি একটা শসা কেটে কুচি করে নিয়েছি একদম। আর আমি শসার ছোলকাটা ছিলে ফেলি নাই, শসার ছোলকা সহ নিয়েছি। এখানে মাঝারি ধরনের 3টা পেঁয়াজ নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি। তো প্রথমে আমি ওই যেভাবে ইলিশের ভর্তাটা করলাম এইভাবে আমি সালাদটা করব। শুকনো মরিচগুলো ভেঙে নেব। শুকনো মরিচগুলো একটু আগে ভেজে রাখছি, তো এই জন্য একটু হয়ে গেছে। তো এইভাবে একদিন চিংড়ি সালাদ করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এটা গাজর দিলে আরও কালারফুল হয়, খেতে দারুণ লাগে। তো গাজরটা বললাম যে আমার বাসায় নাই। এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজটা একটু বেশি করে দেবো, তাহলে খেতে দারুণ লাগে। এটার মূল উপকরণ হলো পেঁয়াজ, শসা আর হলো চিংড়ি। এই যে দিয়ে দিচ্ছি শসা কুচি, সবগুলো একসঙ্গে দিয়ে দেব। আমি একটু লবণ দিয়ে দেব, কারণ ভাজার সময় আমি লবণ দিয়েছি, এজন্য একটু দিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দিলে দারুণ লাগে খেতে। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। তো আবারও বলতেছি, এটা আমার খুব পছন্দ, এজন্য বানাই। আমি মাঝে মাঝে খাই, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেউ কোনো কিছু মনে করবেন না। প্রতিদিনের মতো আজকেও বলবো, যার রুচি যেরকম বা এক একজনের রান্না এক এক রকম। তো এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এই যে শসাটা এমনভাবে আমি কুচি করেছি, খুব সুন্দর হয়েছে। আমি হাত দিয়ে কুচি করেছি চাকুর সাহায্যে, দারুণ লাগবে খেতে। এটা ধনিয়া পাতাটা দিয়েছি, তো দারুণ লাগবে। সরিষার তেল, শুকনা মরিচ। এই তো চিংড়ি সালাদটা হয়ে গেল। গাজরটা হলে সুন্দর লাগতো দেখতে, কালারফুল হতো। তো হয়ে গেছে চিংড়ি মাখাটা। এখন আমি দুপুরের খাওয়া করব আমরা। তো আজকে কোনো কিছু রান্না করে নেই, এই যে ভর্তা দিয়ে আজকে আমাদের চিংড়ির সালাদ, ভর্তা, এগুলো দিয়ে খাবো। তো এই তো বন্ধুরা, আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। প্রতিদিনের মতো সাদা ভাত, এখানে ডাল, আর গতকালকের একটু শুটকির সাথে সবজি রান্না করছিলাম, যে ওটা একটু আছে। সব খাওয়া শেষ, এত মজা হয়েছে যা বলার মতো না। এটাও এখন শেষ হয়ে যাবে, ভাতের সাথে খেয়ে ফেলবো। আর ছোট ইলিশের ভর্তা অসাধারণ হয়েছে খেতে। আর এখানে এই যে আমার মজাদার চিংড়ি সালাদটা, তো চিংড়ি সালাদটা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, এত টেস্ট হয়েছে খেতে। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। তো এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন একবার, দারুণ লাগে। একটু গাজরটা অ্যাড করে নেবেন, তাহলে আরও দারুণ লাগে খেতে। তো এটার সাথে চিলি সসটা দিলে আরও খেতে ভালো লাগে, কিন্তু আয়ান খাবে, এজন্য আমি চিলি সসটা দিইনি। এমনিতে শুকনো মরিচ অনেক হয়ে গেছে, ঝাল হয়ে গেছে। তো এই তো এগুলো আমাদের দুপুরের খাবার, আমরা এখন খাবো। তো এই তো বন্ধুরা, খাবারটা খেয়ে আবারও আসবো। দুপুরের খাওয়া দাওয়াটা একদম জমে খেয়েছি, মানে এত মজা হয়েছে, সবাই একদম মজা করে খেয়েছি। তো মাছ মাংস আজকে ছিল না, ভালো হয়েছে, ভর্তা দিয়ে দারুণ হয়েছে খেতে। তো খাওয়া শেষ করে প্রতিদিনের মতো একটু রেস্ট নিলাম, 1 থেকে 1.5 ঘন্টার মতো। এটা আমার রুটিন, সারাদিনের পরিশ্রম করে প্রতিদিন আমাকে রেস্ট নিতেই হবে। তো রেস্ট নেওয়া শেষ। এই যে এখন হঠাৎ মনে পড়লো রুটি বানাইতে হবে, আগামীকালকে রুটি আজকে বানায় রাখবো, কারণ কালকে বাচ্চাদের স্কুল আছে। তো সকালে তো বানানো সম্ভব না, এর জন্য এখন রুটিটা বানিয়ে নেব। কাওয়া করা শেষ, এখন বানাবো। রুটিগুলো বানানো শেষ হয়ে গেছে, এখন এগুলো আমি বক্সে রেখে দেবো, দিয়ে এখন আমি বিকেলে চা নাস্তা রেডি করব। রুটি রেখে দিলাম, এখন আমি যাব নাস্তা বানাইতে। তো আয়ান বলতেছে আজকে চিকেন নাগেটসটা খাবে, তো চিকেন নাগেটসটা ভাজবো। এখন নাগেটটা ভাজবো আয়ানের জন্য, সবাই জন্য। তো এই তো চিকেন নাগেটটা ভেজে নেব। আয়ান খেতে চাচ্ছে, অর্ণা খেতে চাচ্ছে, বিকেলের নাস্তা করে দেব, ওরা খেয়ে পড়তে বসবে। আয়ান তো সকালবেলায় আল্লাহর রহমতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করেছে, এখন আরেকটু ওকে মৌখিকটা পড়াবো। তো এই তো এটা এখন ভেজে নেব। আমার ঘরে বাচ্চারা যেটা খেতে পছন্দ করে সেটাই বানাই দিই, এই জন্য ঘুরে ফিরে একই জিনিস হয়ে যায় আর কি। তো কী করবো, প্রতিদিনের যা আমার লাইফস্টাইল তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যা যা করি তাই শেয়ার করি আপনাদের সঙ্গে, কোনো বাড়াবাড়ি করি না আর কি। প্রতিদিন আমি যেভাবে চলি সেটাই শেয়ার করি। তো আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখতে দেখতে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো এরকম করে একে একে ভেজে নেব সবগুলো।
বিকেলের নাস্তা রেডি হয়ে গেছে, বাচ্চাদেরকে খেতে দেবো। এখানে চিকেন নাগেটস আছে, এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিলাম, আর এখানে এই যে সস, আজকে টমেটো সস দিয়েছি, ধনেপাতা সসটা দেইনি, কারণ আয়ানের ধনেপাতা সসে অ্যালার্জি আছে, ধনেপাতায় অ্যালার্জি আছে আয়ানের। তো এই তো হয়ে গেছে। আর এখানে নিয়েছি একটু চানাচুর, চা খেতে খেতে একটু চানাচুর খাবো, আর একটু আমি খবর দেখব। তো এই তো এখান থেকে আজকে বিদায় নিয়ে নেব। প্রতিদিনের মতো আমি শেষেই যেটা বলি আর কি, দেখতে দেখতে যদি আমার ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা। আমি সবাইরে ভিডিও দেখে লাইক করি, কিন্তু কয়েকদিন থেকে দেখতেছি কিছু কিছু আপু আর দিদি ভাই আছে বলে, কিন্তু লাইকটা দেয় না। আমি দেখেছি কে কে দিছে আর কে কে দেয় নাই। সমস্যা নেই, আমি দিয়েই যাব সবাইকে। একদিন তারাও বুঝতে পারবে, তারাও লাইকটা আমাকে দেবে, তাদের লাইকটা। তো এই তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি আল্লাহর কাছে। আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা, গতকালকে যারা আমার মায়ের জন্য দোয়া করেছেন তাদেরকে একদম অন্তরস্থল থেকে একদম ভালোবাসা, তাদের জন্য দোয়া। আমার মার অপারেশন সাকসেসফুল হয়েছে, আল্লাহর রহমতে উনি ভালো আছে। রংপুরে আছে আমার বোনের বাসায়। তো 15 দিন পর যাবে, ডক্টর চেক আপ করবে, তারপর করবে, বাড়িতে যাবে। এর আগে বাড়িতে যাবে না, রংপুরেই থাকবে। তো ভালো আছে, সবাই দোয়া করছে মন থেকে। আল্লাহ উপরে আল্লাহ আছে, আল্লাহর রহমত আর সবাই দোয়ায়। তো কখন কার দোয়া লেগে যায় শুধু একমাত্র আল্লাহই জানে। এজন্য আমি সবসময় সবার কাছে দোয়া চাই। তো এই তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।